এই ধরনের ইন্ট্রো তৈরি করার জন্য কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, নিউ প্রজেক্টে ক্লিক করবেন, 16:9 এক্সপেক্ট রেশিওটি সিলেক্ট করে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে গিয়ার আইকনে ক্লিক করবেন, এডিটিং অপশনে চলে আসবেন, ডিফল্ট ফটো ডিউরেশন এটাকে একদম মাইনাস করে দিবেন। ফটো ডিসপ্লে মোড এখান থেকে ফিল স্ক্রিনে ক্লিক করবেন, তারপর ক্লোজ আইকনে ক্লিক করবেন। এরপর এখানে 50টির মতো ফটো অ্যাড করে নিতে হবে। আমার কাছে যেহেতু 50টি ফটো নাই, এই ফটোগুলো কিন্তু বারবার আমি অ্যাড করলাম। তো আপনারা জাস্ট এখান থেকে টাইমিংটা খেয়াল রাখবেন, 4.999, ঠিক আছে। তো এরপর ক্লোজ এখানে ক্লিক করব এবং এই অবস্থায় আমরা এই ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব। ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে এখান থেকে ক্লোজ এখানে ক্লিক করব, তারপর একদম শেষের দিকে চলে আসবো। এখানে আসার পর আবারও আমরা এখান থেকে মিডিয়াতে ক্লিক করব, তারপর এক্সপোর্ট করা ভিডিওটি এখানে ইনপুট করে নেব। ক্লোজ এখানে ক্লিক করে দেব। এরপর আমরা এই ভিডিওতে ক্লিক করব, অ্যাডজাস্টমেন্টে চলে আসবো, এখান থেকে স্যাচুরেশন একদম মাইনাস করে দেব। তারপর ব্যাক চলে আসবো, একদম শুরুতে চলে আসবো, অডিওতে ক্লিক করব, এরপর এখানে সাউন্ডই অ্যাড করে নেব। এরপর আমাদের এখান থেকে একটা পজিশনে আসতে হবে। আচ্ছা, আমরা লেয়ারগুলো একটু জুম করে নিচ্ছি। আচ্ছা, আমরা এই পজিশনে আসবো, আসার পর উপরে লেয়ারে ক্লিক করে ট্রিম অপশনে চলে আসবো, এখান থেকে ট্রিম রাইট অপশনে ক্লিক করব, তারপর ব্যাক চলে আসবো। এরপর আমরা লেয়ারগুলোকে আবারও ছোট করে নিচ্ছি। তারপর আমরা এখান থেকে চলে আসবো 3 সেকেন্ডে। এখানে আসার পর আমরা লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব, এরপর এরকম একটি লোগো অ্যাড করে নেব। লোগোটি অ্যাড করে নেওয়ার পর আমরা লোগোর ডিউরেশনটি এভাবে বাড়িয়ে দেব একদম শেষ পর্যন্ত। তারপর এখান থেকে এই চাবির আইকনে ক্লিক করব, এরপর শুরুতে চলে আসবো লোগো। এরপর এটাকে একটু ছোট করে দিচ্ছি, আর স্কুলগুলো আপনারা বরাবর রাখবেন, ঠিক আছে। তারপর শেষে আসতে হবে এবং এটাকে হালকা এভাবে বড় করে দেব। আবার আমরা স্কেলটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। তারপর ব্যাক দিবেন, ইন অ্যানিমেশনে ক্লিক করবেন, ফিট এটা সিলেক্ট করে দিবেন, তারপর এখান থেকে এটা রাখবেন, ঠিক আছে। তারপর ব্যাক দেব আবারও। এরপর আমাদের আসতে হবে 4 সেকেন্ডে। ফুল 4 সেকেন্ডে আসার পর লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব, ইমেজ অ্যাসিস্টে চলে আসবো, এখান থেকে ব্ল্যাক একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব। তারপর স্প্লিট স্ক্রিনে চলে আসবো, ফিল স্ক্রিনে ক্লিক করে দেবো বা ফুল স্ক্রিন করে দেবো। তারপর এই লেয়ারটিকে শেষ পর্যন্ত নিয়ে আসবো টেনে। তারপর এখান থেকে আমরা অপাসিটিতে চলে আসবো, আলফা অ্যান্ড অপাসিটি, এখান থেকে এটাকে এতটুকু কমাই দিলাম। তারপর ব্যাক চলে আসবো, ইন অ্যানিমেশনে চলে আসবো, ফিট এবং এখান থেকে একদম মাইনাস করে দেবো। তারপর আমরা উপরে লোগো লেয়ারটিতে ক্লিক করব, উপরে 3 ডটে ক্লিক করব, তারপর এখান থেকে ব্রিং টু ফন্ট এখানে ক্লিক করে দেবো। ওকে, তারপর শেষের দিকে চলে আসবো, একদম শেষে আসার পর মিডিয়াতে চলে আসবো, ইমেজ অ্যাসিস্টে চলে আসবো, হোয়াইট একটি ইমেজ নিয়ে নেব। তারপর এটাকে আমরা এভাবে ধরে বাড়ায় দেবো। তারপর লেয়ারের শুরুতে চলে আসবো, এখান থেকে আমরা আবার লেয়ারে ক্লিক করব, তারপর টেক্সটে চলে আসবো। এবার আমরা আমাদের চ্যানেলের ফুল নামটি লিখবো, জাস্ট এক্সাম্পল আমি এটা লিখলাম। তারপর ওকে অপশনে ক্লিক করব, কালারটি আমরা এখান থেকে ব্ল্যাক রাখবো। তারপর এখান থেকে টেক্সট অপশন এখানে চলে আসবো, এখান থেকে ক্যারেক্টার 0 থাকবে, এটাকে একটু প্লাস করে দিবেন, 50 পর্যন্ত প্লাস করে দিলাম। তারপর এখান থেকে ব্যাক দেবো, তারপর ফন্টে চলে আসবো। এরপর এখান থেকে রোবট রেগুলার এই ফন্টটি চুজ করে নেবো, রাইট অপশনে ক্লিক করব, তারপর টেক্সটের শেষে চলে আসবো। এরপর এখান থেকে এই আইকনে ক্লিক করব, তারপর শুরুতে চলে আসবো। এরপর আমরা এটাকে প্রথমে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি, তারপর এটাকে হালকা ছোট করে দিচ্ছি এতটুকু। তারপর শেষের দিকে চলে আসবো, এখান থেকে একটু বাড়াই দেবো। তারপর আবারও শুরুতে চলে আসবো, এরপর লেয়ারে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব, কাইনমাস্টার দিয়ে এক্সপোর্ট করা ভিডিওটি এখানে ইম্পোর্ট করে নেবো আবারও। তারপর একটু এদিকে নিয়ে আসতেছি, তারপর এটাকে ছোট করে দিচ্ছি টেক্সটটা অনুযায়ী, ঠিক আছে। তারপর নিচে চলে আসবো, এখান থেকে ব্লেন্ড অপশনে ক্লিক করে স্ক্রিন সিলেক্ট করে নেব। তো দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে আমরা ইন্ট্রোটা ক্রিয়েট করে ফেললাম। এরপর আমরা এখান থেকে এক্সপোর্ট করে নেব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনো ভিডিওতে লাইক না করে থাকলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।